নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রচার চলছে জোর কদমে এবং প্রচারে কোন রকমের খামতি বা গাফিলতি রাখতে নারাজ বিজেপি। কিছুক্ষণ আগে আমরা প্রচার নিয়ে কথা বলছিলাম, আবারও সেই একই প্রচারের ছবি উঠে আসলো এবার পূর্ব ত্রিপুরা থেকে, যেখানে শুক্রবার বিকেলে চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে আজকে রাংরুং মাঠে স্কুল মাঠে যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভাতে উপস্থিত ছিলেন আজকে মন্ত্রী টিঙ্কু রায় এবং তার সঙ্গে একাধিক বিজেপির কর্মীরা ছিলেন। তবে তারই সঙ্গে প্রায় 64 পরিবারের 193 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে যোগদান করলেন শাসক দলের পতাকা দলে। তবে বিশেষ করে চা বাগান শ্রমিকদের জন্য একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত এই রাংরুং এলাকা, সেই রাংরুং এলাকাতে শ্রমিকদের কিভাবে আরো অধিক পরিমাণে বিজেপির ভোট বাক্সে তার প্রভাব পড়ে, শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি আজকে উঠে এসেছে, যেটাকে একেবারে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই ধরা হয়। সেই প্রতিশ্রুতি আজকের এই জনসভা থেকে উঠে এসেছে। তবে আজকের এই জনসভার মধ্য দিয়ে কি বক্তব্য রয়েছে মন্ত্রী টিঙ্কু রায়ের, শুনুন। এবং রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং কিরণ বিক্রম কিশোর মানিকও তিনিও মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তাদের পরিবারের সেই সুযোগ্য সন্তান মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়া আমাদের প্রার্থী। আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে পাঠাবো এবং আমাদের রাজ্যের উন্নয়নে তিনি আমাদের জন্য কথা বলবেন। আমরা এখানে যারা সমবেত হয়েছে আমরা সবাই জানি যে এখানে দীর্ঘ বছর, শুধু 1-2 বছর নয়, লম্বা একটা সময় 45 বছর এখানে কমিউনিস্টের সরকার ছিল। যারা নাকি বলতো শ্রমিক দরদি, তারা বলতো আমরা মেহনতি মজদুর মানুষের সরকার। আপনারা এখানে যারা আছেন, আজ যারা বামপন্থী সংগঠন থেকে যারা আমাদের দলে আসবেন, আপনারা সবাই জানেন আপনাদের যে স্লোগান ছিল তখনকার সেই দলে, তারা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মেহনতি মজদুর মানুষ দেখো। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজও যারা কমিউনিস্ট করেন, যারা আমাকে শুনছেন, যারা কমিউনিস্টের এখনো তাদের দলের পতাকা হাতে নিয়ে ঘুরছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে মেহনতি মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতেন, লড়াই সংগ্রামের কথা বলতেন, ওই চা শ্রমিক পরিবারগুলো জীবনমান উন্নয়ন হোক, তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, তারাও সম্মানের সঙ্গে বাঁচুক, যে কথাটা আমাদের চন্দ্রশেখর মুর্মু বলেছে, সম্মান, ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি? আপনারা যে সাম্যবাদের কথা বলতেন, ইকুয়ালিটির কথা বলতেন, সবাইকে সম অধিকারের কথা বলতেন, আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকার? আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা কৃষ্ণেন্দ্র বাবু বা আমাদের বিশ্বরূপ। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভোটকে সামনে রেখে যে প্রচার এবং যে জনসভার আয়োজন করা হয়, সেখানে সাধারণের উপস্থিতি ছিল একেবারে লক্ষণীয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে বিরোধী যে দল রয়েছে সিপিএম এবং কংগ্রেস, যে জোট তৈরি হয়েছে সেই জোটকে তীব্রভাবে আক্রমণ শানালেন এক প্রকার এই জনসভার মধ্য দিয়ে মন্ত্রী টিঙ্কু রায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।